জয় জগন্নাথ। অনেকেই আশা করে আছেন যে আজকের আমি আমার যোগু ভাইকে কী প্রসাদ কী ভোগ নিবেদন করছি সেইটা দেখার জন্যে। কারণ আপনারা অনেকেই আমার এই ভিডিও লাইক করছেন এবং অনেকে আমাকে সাজেশানও দিচ্ছেন কিরম কী করা যায় না যায়। আমার খুব ভালো লাগছে এটা দেখে। আপনারাও আমার সাথে যোগু ভাইকে এতটাই ভালোবেসে ফেলেছেন। আপনারা বলুন যে আপনাদের কী খাওয়ানোর ইচ্ছে যোগু ভাইকে, আমি সেইটা নিজে হাতে যোগু ভাইকে বানিয়ে দেবো। আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকছি। আজকের আমি যোগু ভাইয়ের জন্যে বানিয়েছি কি না ঠিক আছে একটু পরে বলছি। আমি একবার না পুরী গিয়েছিলাম স্নানযাত্রার পরে। অনেকেই জানেন যে স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের একটু জ্বর হয় এবং সেই সময় ওনার দর্শন বন্ধ থাকে, ওনাকে কেউ দর্শন করতে পারে না। কিন্তু আমরা ঠিক সেটা জানতাম না, আমরা সপরিবারে সেখানে গিয়ে হাজির হয়েছিলাম। কিন্তু কি করা যাবে, যখন মন্দিরে আমি ঢুকি তখন বললেন যে জগন্নাথ দর্শন আপনারা করতে পারবেন না, কিন্তু পুরী মন্দির পুরো আপনি দর্শন করতে পারবেন। এবং উনি আর একটা খুব ভালো কথা বলেছিলেন, যেটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি। সেটা হলো কি, উনি বলেছিলেন যে আমরা যখন অসুস্থ হই তখন যদি কেউ আমাদেরকে দেখতে আসে আমাদের মনের মধ্যে খুব ভালো লাগা তৈরি হয়। যখন সুস্থ থাকি তখন তো নিজে হেঁটে চলে এধার ওধার ঘুরে বেড়াতেই পারি, কিন্তু অসুস্থ অবস্থায় যখন বিছনায় শয্যাশায়ী হয়ে থাকি, সে জ্বরই বলুন বা যে কোনো রকম শরীর খারাপই বলুন, তখন যদি কেউ তার সমস্ত কাজের মধ্যে থেকেও একটু সময় বার করে আমাদের সঙ্গে দেখা করতে আসে, সেটা কিন্তু খুব ভালো লাগে। সেই জন্যে সেই দিন সেই পুরোহিত বলেছিলেন আজকের আপনারা যে এসেছেন ওনার অসুস্থতার সময় এটা কিন্তু খুব ভালো করেছেন, এবং আপনারা যে ভোগের জন্যে যে মূল্যটা দিলেন ওটা বাবার শরীর সুস্থতার কারণে খরচ করা হবে। আপনাদের পরিবারও নিরোগ থাকুন, সুস্থ থাকুন, এই আশীর্বাদই আমরা করি। এবার দেখুন আমি যোগু ভাইকে আজকে কী ভোগ প্রসাদ নিবেদন করেছি দেখুন। আজকে দিয়েছি লেমন রাইস, তার সাথে একটু কোকোনাট চাটনি। আপনারাও বলুন পরের দিন কী যোগু ভাইকে দেয়া যায়। জয় জগন্নাথ।